গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনী, কক্সবাজার এবং বান্দরবান সহ দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এদিকে পদ্মা নদীতে পানি বাড়ায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে হাঁটু পানির নিচে তলিয়ে যায় শহরের সার্কিট হাউস সড়ক, শহীদ শহীদুল্লাহ কায়সার ও একাডেমি সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। গত 24 ঘন্টায় 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যা সারা দেশে সর্বোচ্চ। বৃষ্টিতে রামু, উখিয়া ও টেকনাফ সহ উপকূলীয় উপজেলার অর্ধশতাধিক গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পুরো জুলাই মাস জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। মৌসুমী বায়ুটা সক্রিয় আছে এবং এই উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকারে আছে। এই জন্য এখানে অনেক বাতাস এবং এরই প্রেক্ষিতে আমরা কয়েকদিন যাবত ধরে আমরা এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সাগরে দেখাতে বলা হয়েছে এবং একই সাথে সকল ধরনের মাছ ধরার নৌকা, ট্রলার এবং যে কোনো ধরনের নৌযান সাগরে, গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে। টানা বৃষ্টিতে বান্দরবনের সাঙ্গু ও মাতামহরী নদীর পানিও বাড়ছে। এতে আতঙ্ক বিরাজ করছে নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি বৃষ্টির কারণে জেলার 7 উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বান্দরবন সহ 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের সতর্কতাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে শরীয়তপুরে বাড়ছে পদ্মা নদীর পানি। এতে পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে ইতোমধ্যে জাজিরায় নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি সহ 10টি স্থাপনা। সরিয়ে নেওয়া হয়েছে আরো 10টি স্থাপনা। ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর এই চ্যানেলটা দেখতেছেন খুব অ্যাক্টিভ। যেখানে হচ্ছে নদীর পানি বৃদ্ধি পাওয়া, পাশাপাশি হচ্ছে নদীতে স্রোত, মূলত এই কারণেই হচ্ছে আপনার বাংলাদেশ। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।